আমাদের এখানে সকালটা বৃষ্টি দিয়ে শুরু হচ্ছে, তারপরে গিয়ে রোদ উঠছে। বলো তো, সকালবেলা যদি এরকম ঝিমিঝামি টিমিটামি বৃষ্টি পড়ে, কাজকর্মে কত ক্ষতি। তারপর বেলা হলে তারপরে রোদটা ওঠে। যদিও সারা রাত বৃষ্টিটা পড়লে আরামই লাগে, মজা লাগে, ঘুমাতে আরাম। কিন্তু ও জেঠু, ও জেঠু উঠে পড়ো, আমি ফুল চুরি করতে এসছি। ফুল তো নেই, চুরি করব কি? ফুলই নেই। সাত সকালবেলা এসে চুরি করে নিয়ে চলে যায়। সকালবেলায় রাস্তাঘাট পুরো ফাঁকা, একটা কুকুরও রাস্তায় নেই। চলো, আমাদের সে বিখ্যাত গেট দিয়ে আমি ঢুকে পড়ি। ফুল পেলাম না জেঠুর বাড়িতে, আমার আসার আগেই সব ফুল চুরি করে নিয়ে পালিয়েছে। জানে যে একটা ফুল চুরি করার লোক আসবে। আর এই ফুলগুলো এত মাথার উপরে ঝুলে আছে, আমার পাড়ার পক্ষে সম্ভব না, আমি পারতেই পারবো না। যাই হোক বন্ধু, কটা ফুল তুলে নিলাম। আর এটা হচ্ছে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় গাল ফোলাটা অনেকটা কমেছে, সেই সঙ্গে ব্যথাটাও কমেছে। তো বলে হবে কি, দাঁত আমাকে তুলতেই হবে। তো আজকে অনেকটা স্বাভাবিক আছি। তোমার দাদাভাই কি বলছে জানো? বলছে তোমার গালগুলো তো এমনি ফোলা, তারপরে আবার গাল ফোলা গোবিন্দ মা হয়ে গেছে। বলছি ঠিক আছে, ভালো। এখন আমার গাল ফোলা হোক, চ্যাপটা হোক, চুপসা হোক, একে নিয়ে ঘর সংসার চালাতে হবে তোমাকে, তাই না? যাই হোক বন্ধু, আজকে রবিবার, বৃষ্টি পড়েই যাচ্ছে। কি রান্না করব না করব জানি না। বললাম আজকে বাজার যেতে হবে না, যা আছে সেটা দিয়েই চালাই। দেখা যাক কী করি। চলো গে। আর জামা কাপড়ের মেলা দেখো খালি আমাদের এখানে। এইখানে এক পোস্ত জামা কাপড়ের ঢের লেগে আছে। ছাদে কোনো জায়গা বাকি নেই, ঘরে সমস্ত দরজাগুলোতে। বললাম না কোনো জায়গায় বাকি নেই। চলো। লুসি ঘুম দিচ্ছে টান টান করে। আর আমার এখন নতুন সংযোজন ওষুধ, খালি পেটে গ্যাসের ওষুধ, তারপর আছে কত রকমের যে ওষুধ, দেখি গে। আর কালকে যা বকা খেয়েছি ওষুধ খাওয়া নিয়ে, গ্যাসের ওষুধ কোনটা কে জানে, এই মনে হচ্ছে। একটা করে সকালে খাওয়ার আগে এটাই। বন্ধু, আজকে সকালে টিফিনে ডিম ভাজা সঙ্গে রুটি। অনেক দিন আমরা ডিম ভাজা খাইনি। ডিম সেদ্ধ খেতে খেতে মুখগুলো সবার পচে গেছে, বুঝলে। সকালে খাওয়া তো সেরে নিয়েছি। মা, কোনো ওষুধ আছে নাকি আমার? হ্যাঁ আছে, দাও তো। এই হয়েছে এখন এক নতুন অলংকার। কি ওষুধ আছে দাও তো, না খেলে চিৎকার সব। চলো বন্ধু, ওষুধ বলে এই ওষুধ, বলে ওষুধ খাওয়া হয়েছে আমার এক ঝামেলা। দাও দাও দাও, আর গান করো না তো। আমি আর ওষুধ খাবো না। আজ হবে কলমি শাক ভাজা, রসুন থেতো করে রেখেছি। এদিকে লুচির চিকেন হচ্ছে, আর এদিকে আমার চিকু বাবুর সবজি। কি বার করছো তুমি? সাবুদানা আছে, এগুলো একদিন ইয়ে করে দেবো, সাবুর পোলাও মতো। বিউলির ডালটা রাখো, বিউলির ডালটা আমার লাগে। এই কাজু কিশমিশ এগুলো ফ্রিজে রাখো, নষ্ট হয়ে যাবে তো। খারকোল পাতা কেন নিলে গো? খারকোল পাতা আমাদের ঘরেই কত আছে। লটকা, এটা রথের সময় পাওয়া যায়। লটকাটা খেতে খুব ভালো লাগে কিন্তু। কোথায় যাবি বৃষ্টিতে? বৃষ্টি পড়ছে, কোথাও কি শান্তি পাবি ঘুরে? লটকা খেলে? লটকা খাচ্ছি, খেলাম একটা। কেমন মিষ্টি না টক? তুমি তো আঙ্গুর ফল টকের মতো দেখাচ্ছ। হালকা টক আছে, হালকা। আর এই লটকা তোমার জগন্নাথ দেবের ইয়ে রথের সময় ছাড়া পাওয়া যায় না। না, ওইদিকে পাওয়া যায় না।
এদিকে পাওয়া যায়। পাওয়া যায় হয়তো, এই রথের সময় যখন রথ নিয়ে যায় ছুঁড়ে ছুঁড়ে সব দেয়, কলা লটকা। তোমার দাদাভাইকে বললাম যে বাজার যেতে হবে না, তাও দেখো বাজার নিয়ে চলে এলো। মাছ রাখা ছিল জানো কপিস, তো সেটা আমি আসছি না বলে ভাপা করে রেখে দিলাম, যে আজকে মাছটা ভাপা করে দেবো, ব্যাস ঝামেলা খতম। আবার মাংস নিয়ে এলো, কি যে করি। দিন বলছে মা আমি মাংস রান্না করবো, বাজার ঘাট রাখতে হবে। রান্না করছিস কর, কিন্তু কোনো কিছু এঁটো কাটা করবি না, ওই হাত দিয়ে পেঁয়াজ রসুনের হাত দিয়ে কোনো কিছু ছোঁয়ানাড়া করবি না, আর মা করবি না, যা করবি নিজে করবি। এ রান্না করা মানে আর বাবা রান্না করা মানে একই অবস্থা। এটা কোথায় সেটা কোথায় ওটা কোথায়, তার থেকে বড় বাবা নিজে রান্না করে খেতাম ভালো লাগছে না আমার। আর জানো এই সমস্ত ওষুধগুলো খেয়ে না মাথা ঠিক রাখতে পারছি না, একবার এমন চিড়চিড়া হয়ে যাচ্ছি না, অল্পতেই রেগে যাচ্ছি, অল্পতেই খিটখিটে হয়ে যাচ্ছে মেজাজটা, বুঝতে পারছি আমি। চলো বন্ধু একটু দুপুরবেলায় গড়াগড়ি দিয়ে নিই বিছানায়, ঘুমাবো না, একটুখানি এপাশ আর ওপাশ হবো। ওয়েদারটা ভালো তো, তাই লোক সামলাতে পারলাম না, কারণ রিমের আবার স্যার আসবে। চিকু আমার চলে এসছে আগেই। চিকু ফ্যানটা কমিয়ে দিই, হ্যাঁ ঠান্ডা লেগে যাবে, পরে আবার আমার গালটা খুলে যাবে আবার। 10 টাকা করে 5টা দাও, তা 5টাই দাও। পাইছো টাকা ছুড়ে দিলে পরে লক্ষ্মীর এমনি অভাব, তারপরে আরো অভাব হয়ে গেলে ব্যাস। তো কি বলতো বন্ধু, উনি আগে প্রত্যেক বৃহস্পতিবার করে মিহিদানা আর সন্দেশ নিয়ে আসতো, বুঝলে তো, ওই যে বৃহস্পতিবার করে সবাই লক্ষ্মী পুজো করে না, সেই জন্য। তো বোতাই এসে নিয়ে বলছে দিদি অনেকদিন বাদে এলাম, মিষ্টি নেবে না? বলছি এনেছো যখন দাও। তো টাকাটা দিতে গেলাম, বললাম টাকাটা নিয়ে যাও, বলছে ওপর থেকে ছুঁড়ে দেন। যে হ্যাঁ ওটাই বাকি আছে, মা লক্ষ্মীতে এমনি রুষ্ট হয়ে আছে, তারপর যদি ছুঁড়ে দিই ঘর ছেড়ে পালাবে। মা লক্ষ্মীকে কখনো ওপর থেকে ছুঁড়ে দিতে নেই, খুব রেগে যায়। যাই হোক বন্ধু চলো একটু চা করে খাই, মাথাটা খুব ধরে আছে। সন্দেশটা নিলাম না, ঠাকুরকে ভোগে দিয়ে দিলাম। আর এবারে ধূপকাঠিটা আর কি বাজে গন্ধ বন্ধু, তোমার দাদাভাই নিয়ে এসছে। ধূপকাঠি আনতে আমিই যাই, কিন্তু এবারে তোমার দাদাভাই গিয়ে নিয়ে এসছে। আমার কি বলতো, ধূপকাঠির গন্ধটা একটু ভালো হলে ভাল লাগে, মানে পুজো করব আমি আর পাশের ঘরের লোক যেন গন্ধটা পায়, তবেই তো মনে হবে না পুজো করছে বাড়িতে বাবা। আর এরকম মরা মরা ধূপকাঠির গন্ধে মনটা শুদ্ধা খারাপ হয়ে যায়। কি নিয়ে এসছো? মানে একদিন আম শেষ হলো আর পরের দিনের জন্য তৈরি তো? মিষ্টি রসগোল্লা, রসগোল্লা ছানাও নিয়ে এসছো। ছানাটা ফ্রিজে রাখছো কেন? ওটা খেয়ে নেবে তো রাত্রিবেলায়। রাত্রিবেলা কত খাবো, কালকের জন্য রেখে দিই, কালকে রাত্রিবেলা তো সবাই বলছে খিচুড়ি মুড়ি মাখা খাবে, আমি তো ওই অনেকটা খিচুড়ি আছে। যেমন মিষ্টি পোলাওটা কম। হ্যাঁ বলো। আলুর পরোটা নিয়ে চলে এসছে। হ্যাঁ গো, আমি যে আলুর পরোটা করি তোমার পছন্দ হয় না? আরে তুমি বলছি তো তুমি করো, আজকে খাও না, বাইরে থেকে নিয়ে এসেছি। এগুলো খেলে তো দাঁত আমার অটোমেটিক ভাবে ভেঙে যাবে। না, চিকেন নরম আছে, পকোড়া, খেতে পারো। এটা কি? এটা মিষ্টি পোলাও, জানি না কেমন হয়েছে। ফ্রাইড রাইসের মতো আর কি। তাহলে আর এটা কি? মাশরুম। এটা মাশরুম মশলা। তাহলে খিচুড়ি মুড়ি যেটা খাওয়া হবে বললো, এটা কি হবে? এটা আমি খাবো। কত যে নিয়ে এসছো বাবা, এই আমার ভালো লাগে না বাবা, এত এই রাখারাখি করতেই তো আমার রাতের জীবন শেষ হয়ে গেল। তো বন্ধু রাতের এখন লাস্ট কাজ ওষুধ খাওয়া। এখন এই সকালে উঠে ওষুধ খাওয়া আর রাতে ঘুমোতে যাওয়ার আগে ওষুধ খাওয়া, এটা হয়েছে এখন একটা বড় কাজ। যাই হোক বন্ধু, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে আমার তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।